হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে বলবো, আমি এই বান্দেপাড়াবাসীর হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমরা একসাথে মিলে বলবো, উনি যেন, আমরা ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করব, উনি যেন আমাদেরকে দেখে রাখে। ঠিক আছে? হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা কি এই 400 হিন্দু সম্প্রদায় বিএনপিতে যোগদান করতে পারি? এই যে আমরা এই বান্দেপাড়া একটা জায়গা, একটা গ্রাম, এই বান্দেপাড়াবাসীর বিপদ মানে রবিউল ইসলাম নয়নের বিপদ। এই বান্দেপাড়াবাসীর মানুষের জ্বর মানে রবিউল ইসলাম নয়নের জ্বর। এই বান্দেপাড়াবাসীর মুখের হাসি মানে নয়নের হাসি, চোখের কান্না মানে নয়নের কান্না। আপনাদের পাশে থাকবো এবং থাকবো, কথা দিয়ে গেলাম। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। সারা রাত ভরে শুনতে হয়, আমি সারা রাত ভরে শুনবো। আমি এই হিন্দু সম্প্রদায়ের নেতাদের, যারা এই যে নেতারা আছেন, আমাদের প্রয়াত নেতা, আপনাদেরকে যে দেখে শুনে রাখতেন বাবু অনুচারী বিশ্বাস, আমি তার রুহের আত্মার মাগফিরাত কামনা করতেছি। উনি যেন স্বর্গে ভালো থাকে, সেই সাথে তিনি যাদেরকে রেখে গেছেন, আজকে আমি রবিউল ইসলাম নয়ন আপনাদেরকে কথা দিয়ে গেলাম, উনার রেখে যাওয়া সন্তানদেরকে আমি দেখে রাখবো। অবহেলিত জনপদ, এই জনপদে আমি রবিউল ইসলাম নয়নকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পাঠিয়েছেন আপনাদের ভাই হয়ে, আপনাদের সহযোদ্ধা হয়ে, আপনাদের বন্ধু হয়ে, আপনাদের সন্তান হয়ে, আপনাদের পাশে থাকার জন্য। আমাকে নিবেন আপনারা? আমাকে গ্রহণ করবেন? হিন্দু সম্প্রদায়ের বলেন, সবালে মিলে এই 400 হিন্দু সম্প্রদায় বিএনপিতে যোগদান করলাম। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। বিএনপি বাংলাদেশের নিরাপত্তা দেওয়ার মতো একমাত্র দল। তারেক রহমান সাহেবের প্রতি আমাদের অনুরোধ, আমাদের এই মাগুরাবাসীকে, এই বান্দেপাড়াবাসীকে আপনি দেখে রাখবেন। আমরা এই গ্রামবাসী সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করব।